হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা ভয়েস চেঞ্জ শুরু করেছিলাম। এর আগে আমাদের দুটো ভিডিও হয়েছে, একটাতে ইন্ট্রোডাকশন ভয়েস সম্পর্কে জেনেছি এবং লাস্ট ভিডিওটায় আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জগুলো সম্পর্কে জেনে নিয়েছি। আজকে শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কি করে করতে হয়। চলো দেখে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? বর্তমানে কোনো একটা কাজ চলছে, রানিং আছে, তখন হয়। টেন্সের নিয়ম আমাকে জানতেই হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে অবশ্যই যেটা জানা দরকার সেটা হলো টেন্সের নিয়ম। টেন্সের নিয়মটা কি? সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল রূপ প্লাস অবজেক্ট। এবার যখনই আমি দেখব যে আমাকে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তখন কি করব? আমরা প্রথম নিয়ম কি শিখেছিলাম ভয়েস চেঞ্জের নিয়ম? যে অবজেক্টটা আগে চলে আসবে, সবার আগের কাজ হচ্ছে অবজেক্টকে আগে আনা। এবার এখানে বিভার্ব রয়েছে অ্যাম, ইজ, আর, তো এখানেও অ্যাম, ইজ, আর প্লাস বিং। যেহেতু আমরা এই আইএনজিটাকে তুলে দেব এবং তার জন্য বি এনে তার সঙ্গে বিং হবে, তাহলে অবজেক্ট অ্যাম, ইজ, আর, বিং প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে নিয়ম যদি বলা হয় যে ভয়েস চেঞ্জের নিয়মটা কি, ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে, ভালো করে আমাকে নিয়মটা কিন্তু মনে রাখতে হবে। অবজেক্ট অ্যাম, ইজ, আর, সেটা অবজেক্ট অনুযায়ী বসবে, তারপরে বিং, তারপরে ভার্বের থার্ড রূপ বাই প্লাস সাবজেক্ট। সাধারণ বাক্য যদি আমি বলি যে আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, দে আর ইটিং রাইস। প্রত্যেকটা বাক্য ফলো করো এবং এইখানে কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা দেখো। প্রথম বাক্যটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, অ্যামিজারের মধ্যে একটা আছে, আইএনজি আছে, অবজেক্ট আছে। আমরা বুঝে নেব, তখনই আমাদের মাথায় ক্লিক করা দরকার যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান কাল। বর্তমান কালের কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী চলে আসো। আগে অবজেক্ট চলে আসবে, রাইস, ইজ, তারপরে বিং, ইটের থার্ড রূপ ইটেন, বাই, আই থাকলে কি হয়? মি হয়, আই থাকলে মি হয়। তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি, নিয়ম অনুযায়ী। হি ইজ ইটিং রাইস, তাহলে এখানে রাইস ইজ বিং ইটেন বাই হিম, দে আর ইটিং রাইস, তাহলে রাইস ইজ বিং ইটেন বাই, দে থাকলে দেম। একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, দেখো এখানে আমার ছিল অ্যাম, এখানে ছিল ইজ, এখানে ছিল আর, কিন্তু এখানে আমরা তিনটে ক্ষেত্রেই কি পেয়ে গেছি? ইজ পেয়ে গেছি। কেন ইজ পেয়েছি? আমরা ওই আগেই বলেছিলাম যে অবজেক্টের সাপেক্ষে অ্যাম, ইজ, আর বসবে। যেহেতু রাইস, রাইস কি আনকাউন্টেবল নাউন, এই জন্য এক্ষেত্রে তিনটে ক্ষেত্রেই আমার কি বসে গেল? ইজ বসে গেল। এরপরে যদি আরো কিছু উদাহরণ দেখি, ইউ আর মেকিং এ প্ল্যান, দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং ক্রিকেট,
they are playing cricket. You are watching a movie. ইউ আর ওয়াচিং এ মুভি। এবার এগুলোকে আমরা সলভ করব। প্রথমটা কি আছে, ইউ আর মেকিং এ প্ল্যান, অবজেক্ট কে এ প্ল্যান, এ প্ল্যান। তারপরে ইজের পরে কি নিয়ম অনুযায়ী বিং, মেকের থার্ড রূপ মেড বাই ইউ থাকলে ইউ, তাহলে এ প্ল্যান ইজ বিং মেড বাই ইউ। দে আর প্লেয়িং ক্রিকেট, তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই, দে থাকলে দেম, বাই দেম। ইউ আর ওয়াচিং এ মুভি, তাহলে এ মুভি ইজ বিং ওয়াচড বাই, ইউ আছে, ইউ থাকলে ইউ। তাহলে আরেকবার যদি বিষয়টাকে আমরা রিভিশন করে নিই, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঘটমান বর্তমান কাল, বর্তমানে কোনো একটা কাজ চলছে, সেটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় তার আগে আমরা টেন্সের নিয়মটা কি দেখেছি, সাবজেক্ট অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্ট আগে আসবে, অ্যামিজার, বিং, ভার্বের থার্ড রূপ, বাই প্লাস সাবজেক্ট সবার শেষে আসবে। আই অ্যাম ইটিং রাইস, তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি। You are making a plan is being made by you. They are playing cricket is being played by them. You are watching a movie is being watched by you. আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, 1 নাম্বার, সীতা is writing a poem. Sita is writing a poem. You are reading a book. Rohim is catching fish. Rohim is catching fish. The boys are playing football. আরেকটা কি, যে রিতা ইজ মেকিং এ প্ল্যান। রিতা ইজ মেকিং এ প্ল্যান। এবার এই বাক্যগুলোকে যদি আমরা একে একে ভয়েস চেঞ্জ করি, সবার প্রথম কাজই কিন্তু আমাদের কি, সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করা। তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট, তাহলে এ পোয়েম, তারপরে ইজ, তারপরে বিং, রাইটের থার্ড রূপ রিটেন বাই সীতা। সীতা থাকলে নাম হয়, আমরা জেনেছি। তারপরে কি আছে, ইউ এ বুক, তাহলে এ বুক ইজ বিং read by you. তারপরে আছে রহিম ইজ ক্যাচিং ফিশ, তাহলে ফিশ ইজ বিং caught by Rohim. Fish is being caught by Rohim. The boys are playing football. তাহলে football is being played by the boys.
রিতা ইজ মেকিং এ প্ল্যান, তাহলে এ প্ল্যান ইজ বিং মেড বাই রিতা, এ প্ল্যান ইজ বিং মেড বাই রিতা। শুধুমাত্র ভয়েস চেঞ্জের নিয়মগুলোকে আমাদের ফলো করতে হবে, আর নিয়ম ফলো করলেই খুবই সহজে আমরা শুধু নিয়ম দেখে মুখে মুখেই ভয়েস চেঞ্জগুলো করে নিতে পারবো, যেমনটা এগুলো হলো। তাহলে নিয়মটা কি? অবজেক্ট, অ্যামিজার, বিং, ভার্বের থার্ড রূপ, বাই প্লাস সাবজেক্ট, এই স্ট্রাকচারে বা এই ফ্লোতেই চলতে হবে। যেমন সীতা ইজ রাইটিং এ পোয়েম, এ পোয়েম ইজ বিং রিটেন বাই সীতা। ইউ আর রিডিং এ বুক ইজ বিং রেড বাই ইউ। রহিম ইজ ক্যাচিং ফিশ, ফিশ ইজ বিং কট বাই রহিম। The boys are playing football, football is being played by the boys. Rita is making a plan is being made by Rita. এইভাবে খুবই সহজে আমরা ভয়েস চেঞ্জগুলো করে নিতে পারি। শুধু দরকার আমাদের নিয়মটা জানা, মাথায় রাখা এবং প্র্যাকটিসটা রোজ করতে হবে, তাহলেই দেখবে তুমি পারফেক্টলি প্রতিটা ভয়েস চেঞ্জ করতে পারছো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলকে এরকমই কনসেপচুয়াল এবং প্র্যাকটিসের ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট দিন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে।